আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাইয়া, আমি উত্তর একজন সিকিউরিটি চাকরি করি, সাধারণ মানুষ। এই লোকটাকে আমি বিশ্বাস করে আমার সাথে সিকিউরিটি চাকরি করতাম, চাইল্ড লাইনচার সিকিউরিটি সার্ভিসে একসাথে চাকরি করতাম। এই লোকটা আমাকে অনেক প্রলোভন দেখাচ্ছে, অনেক লোক এই দেখাইছে যে উনি বিদেশে লোক পাঠায়। তো আমি বিশ্বাস করে আমার ছেলের জন্য মোহাম্মদ শেখ সাকিবের নামে টাকা দিছিল। 1,30,000 টাকা দিচ্ছি এবং পাসপোর্টও দিচ্ছি। এটা বেশ কয়েকদিন ঘুরানোর পর উনি এখান থেকে উধাও হয়ে যায়, পালাই যায়। উনি মিথ্যা কথা বললে চলে যায় যে উনার চাচি মারা গেছে, এ বললে চলে যায়, আর আসে না। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি। তারপরে আমি চাইলেন যার সিকিউরিটি সার্ভিসের থেকে ওনার আইডি কার্ডের ফটোকপি বার করছি, বার করে ওনার বাড়িতে গেছি। ওনার বাড়িতে হলো তিসাল, গ্রামের নাম বাগান। ওখানে গিয়ে দেখি যে ওনার বাড়ি আমি পেয়েছি, কিন্তু বাড়িতে কিছুই নাই। উনি আরেকটা বিয়ে করে আরেক জায়গায় থাকে। এখানে ওর 4 মেয়ে আছে। হ্যাঁ, ওরা নেই, এরকম অনেক জায়গা থেকে টাকা পয়সা নিয়ে পালা। তো আমি বিশ্বাস করে এই লোকটাকে টাকা দিছি, আমার টাকাটা নিয়ে পড়ে। আমি খুব অসহায়, মাত্র 11,000 টাকা বেতনে চাকরি করি। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আমার, যতটুকু পারেন এটা ধরাই দিলেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দিতেছি, ইনশাআল্লাহ ধরাই দিলেন। আমি খুব কষ্টে আছি, আমার ঘর বন্ধক দিয়ে আমি এই চাকরি টাকা দিছি। কত টাকা দিয়েছেন? 1,30,000 টাকা দিচ্ছি। আমার বাড়ি 4টা ঘর বন্ধক দিয়ে তারপরে দিই। 4টা ঘরে আমি প্রতি মাসে 16,000 টাকা ভাড়া পেতাম। এখন এই আজকে এত দিন ধরে আমি এ ভাড়াও পাই না, ঘরও ছাড়াইতে পারি না, কারণ আমি মাত্র 11,000 টাকা বেতনে চাকরি করি। প্রত্যেকে পাবো। ছেলেটাও বেকার হয়ে গেছে। আমার লাইফটা এই লোক শেষ করছে। দয়া করে এই লোকটাকে ধরে দিয়ে বাবার সাথে সাথে আমাকে ফোন দিয়েন, আমি চলে আসবো। আমি ঢাকাতেই আছি, আমার ঢাকাতেই আমার থাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে শুনতে পাচ্ছেন আমার এক বড় ভাইয়ের কথা। ওনার অনেক কষ্টের টাকা ওনার ছেলেকে দেওয়ার জন্য, মানে বিদেশ পাঠানোর জন্য এক প্রতারকের পালায় পড়ে টাকাগুলা প্রতারক হাতিয়ে নিয়েছে। এই প্রতারক এখান থেকে উদাও, বাড়িতেও নাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লোকটি কত সোজা সরল মানুষ এবং বয়স্ক মানুষ, এখন আগের মতোও নাই। আর এখন কত কষ্টে আছে এই টাকাটার জন্য। কাইন্ডলি আপনারা যদি ওই লোকটা মানে দেখা পান, আপনারা এই বক্সের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা ফোন করে একটু সহযোগিতা করুন। আপনাদের কাছে এইটা অনুরোধ, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আপনারা যদি এই লোকটা ধরা দিতে পারেন আর আমার বাইরে হেল্প করেন। আপনারা সবাই যে পাবেন একটু হেল্প করবেন, নাম্বারে ফোন করে জানা দেবেন যে অমুক জায়গায় আছে। আপনারা যদি জানিয়ে দেন, আপনাদের খুশি করে আমার এই বড় ভাই। হ্যাঁ, আপনি বাকিটা আপনি মুখ দিয়ে বলেন। আমার এই টাকার জন্য আমি আমার মেয়েটাও বিয়ে দিতে পারিনি। আমার মেয়েটা বয়স হয়ে গেছে, আমার 2 মেয়ে 1 ছেলে। জানেন, আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। আমি অনেক ঘুরছি একে খোঁজার জন্য, কিন্তু পাইনি। আপনারা আমাকে একটা সহযোগিতা করেন। হ্যাঁ, আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি সবার জন্য দোয়া করবো, আমার ছেলে মেয়ে সবাই নামাজ পড়ে। হ্যাঁ, আপনারা একটু প্লিজ আমাকে একটু অনুরোধ, আমাকে হেল্প করেন। আপনাদের যদি কোনো খরচ হয়ে থাকে, আপনি খরচ সেটাও আমি দেবো। আচ্ছা, আপনাদের ভিউয়ার্স একটু আপনারা কষ্ট করে যদি এই লোকটার সহযোগিতা করতে পারেন, আল্লাহ পাকেও খুশি, এই লোকটাও খুশি, আপনারা আত্মা আপনাদের শান্তি থাকবো, আপনারা দোয়া পাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।